ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই রমজান মাস বরকতি এক মাস রহমতি এক মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম জুমা আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছে এই জন্য কৃপণতা না করে জবানটা খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরও একবার শুকরিয়া আদায় করে যে দীর্ঘ 11টা মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রমজান মাস আমাদেরকে দান করলেন এই রমজান মাস এক বরকতি মাস এই রমজান মাস এক তওবার মাস আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন 2 নাম্বার পারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদারগণ নারী পুরুষ বালক নাবালক তোমরা যারা আছো তাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানকে ফরজ করে দিয়েছি জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এই রমজান মাস শুধু তোমাদেরকে দেই নাই আমি আখির নবীদেরকে রমজান মাস দিলাম পয়গম্বরকে রমজান মাস দিলাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী আসছে সকল নবীকে রমজান মাস আমি আল্লাহ তাআলা দান করলাম আর এই রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও দান করলাম
এই রমজানের কত ফজিলত, কত বরকত। আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাস কেন দিলেন? আল্লাহ তাআলা দিছে তওবা করার জন্য। দীর্ঘ 11টা মাস আমরা খাওয়ার পর একটা মাস দিলেন যেন এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে পারি, ইবাদত বেশি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার রহমতের মাস দিলেন, বরকতি এক মাস আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলেন এই মাসে সবচাইতে বেশি বান্দা আমি আল্লাহকে ভয় পাই। কেমন ভয় পায়? বান্দা নদীর মধ্যে থাকিয়া পানি পান করলে কেউ দেখতো না, বান্দা সন্ধ্যার আগে খেজুর মুখে দিলে কেউ দেখতো না, বান্দা দরজা আটকাইয়া যদি খাবার খাইতো কেউ দেখতো না। কিন্তু বান্দা খায় না কেন? শুধু আল্লাহর ভয় তার ভিতরে আছে। জোরে আওয়াজ দিয়ে বলি কার ভয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলি কার ভয়? আল্লাহ তাআলা বলেন বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে। এই জন্য বান্দা রমজান মাসে খাবারের সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে বান্দা মুখের মধ্যে দেয় না, আমার অপেক্ষায় আছে আমি কোন সময় বান্দাকে হুকুম করব আর বান্দা মুখের মধ্যে দিবেন। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহর নবী পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। আল্লাহর নবী কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। পয়গম্বর 3 বার বললেন আমিন, একবার বললেন আমিন, 2 বার বললেন আমিন, 3 বার বললেন আমিন। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি আমিন 3 বার কেন বললেন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী কি দুনিয়াতে আসছে উম্মতের জন্য কোনো বদদোয়া করার জন্য? না, এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। এই নবী তো উম্মতের জন্য আসছে শুধু উম্মতকে রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তাহলে রহমতি নবী হওয়ার পর, বরকতি নবী হওয়ার পর, এত মায়ার নবী হওয়ার পর কেন উম্মতের জন্য বদদোয়া করলেন? আপনাদের প্রশ্ন জাগতে পারে না যে কেন উম্মতের জন্য বদদোয়া করলেন নবী? কেন করলেন? কিসের কারণে করলেন? এবার সাহাবায়ে কেরাম বলতেছে পয়গম্বর একটু আপনাদেরকে জানায় দিবেন কেন আপনি উম্মতদেরকে বদদোয়া করলেন। তখন আল্লাহর নবী বলতেছে এখন জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল বলতেছে যারা রমজান মাস পাওয়ার পর, জোরে আওয়াজ দিয়ে বলে কি মাস? রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক। জোরে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার নবী কি দোয়া করলেন? 2 নাম্বার দোয়া হলো যারা রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারলে না। কি করলেন না? নিজের গুনাহ মাফ করাইতে পারলে না। 1 নাম্বার হলো যারা রমজান মাস পাওয়ার পর নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, তারা ধ্বংস হোক। যারা রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারলেন না তারা ধ্বংস হোক। এবার 3 নাম্বার কি দোয়া করলেন? 3 নাম্বার দোয়া করলেন যে যেই উম্মত রমজান মাস পাওয়ার পর পিতা মাতার খেদমত করতে পারলে না, পিতা মাতার মাফ আল্লাহ তাআলার কাছে চাইতে পারলে না, ওই উম্মত ধ্বংস হোক। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে জোরে আওয়াজ দিয়ে বলে কয়টা দোয়া করছে? 3টা। বদদোয়া করছে না রহমতি দোয়া করছে? কেন করলেন? নবী তো রহমতের নবী, বরকত নবী। কেন করলেন? আল্লাহ নবী রাগ হয়ে দেখছে উম্মত রোজার মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে না, আল্লাহ তাআলার কাছে চায় না, উম্মত আরও বেশি গুনার কাজ করে, আরও বেশি নাফরমান করে। এই জন্য আল্লাহর নবী দোয়া করলেন আমার উম্মত ধ্বংস হোক। যারা রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারলেন না, বাবা মার গুনাহ মাফ করাইতে পারলেন না, নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পড়লেন না, তারা ধ্বংস হয়ে যাক। জোরে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রোজার মাস কি আমাদের জন্য কিসের মাস? বরকতি মাস, ধ্বংসের মাস না। কিন্তু আমরা নিজের কারণে নিজেরা ধ্বংস হই। এটা পয়গম্বরের কোনো দোষ নাই, এটা সাহাবায়ে কেরামের কোনো দোষ নাই, তার দোষ হলো আমাদের নিজের। আমরা রমজান মাস পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে 2টা চোখের পানি ফালাইতে পারি না। এবার আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে মেশকাতের মধ্যে জানায় দেয়, মেশকাত শরীফের মধ্যে এই উম্মতকে 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করছে। জোরে আওয়াজ দিয়ে বলে কয়টা? 5টা প্রশ্ন, 5টা
আল্লাহ তাআলা দান করছে। আর কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই 5টা পুরস্কার দেয় নাই। এই 5টা পুরস্কার মনের ভিতরে ঢুকাইবেন, অন্তরের মধ্যে ঢুকাইয়া তারপরে বাসার মধ্যে রওনা হইবেন। নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন, যারা রোজা রাখবে, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের মুখের দুর্গন্ধ মানুষের কাছে কষ্ট হইতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মেশকের আম্বরের চাইতে বেশি প্রিয়। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ কি দিলেন? আল্লাহ তাআলা বলেন রোজার মাসের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এবার আসুন 2 নাম্বার পুরস্কার কি দিলেন? 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রমজানের রোজার মাসে শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, যেন এই উম্মত 11 মাস গুনাহ করার পর যেন রমজানের মাস বেশি বেশি নেক আমল করতে পারে। এবার জোরে আওয়াজ দিয়ে বলি 2 নাম্বার কি? 2 নাম্বার হলো শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। কেন? আমরা যেন নেকের কাজ বেশি বেশি করতে পারি। কেমন আল্লাহর দয়া দেখছেন। এবার আসুন 3 নাম্বার হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাদেরকে বেশি বেশি রহমত বরকত দান করেন। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এলো 3 নাম্বার। এবার 4 নাম্বার আসুন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যত কবরের আযাব আছে আল্লাহ তাআলা হটায় দেয়, অর্থাৎ বন্ধ করে রাখা হয়। এ হলো 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার কি বলে? প্রথম দিন যারা তারাবি পড়বে আল্লাহ তাআলা তাদেরকে প্রথম দিন যেই গুণে বেশি মাফ করা হয় বান্দাকে, দ্বিতীয় দিন তার চাইতে বেশি মাফ করা হয়। আমরা কি করি? প্রথম দিন মসজিদ ভরা থাকে তারাবি, দ্বিতীয় দিন আবার কমে যায়, কিন্তু আল্লাহ বলেন আমি প্রথম দিন সওয়াব দেই না, আমি প্রথম দিনের চাইতে বেশি সওয়াব দেই দ্বিতীয় দিন, আবার দ্বিতীয় দিনের চাইতে বেশি সওয়াব দিই আমি তৃতীয় দিন। তাহলে আমাদেরকে কয়টা পুরস্কার দিলেন? 5টা। 1 নাম্বার পুরস্কার হলো মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার চাইতে মেশকের আম্বরের চাইতে বেশি প্রিয়। 2 নাম্বার হলো শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। 3 নাম্বার হলো কবরে আযাবকে মাফ করে দেওয়া হয়। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। 5 নাম্বার হলো আমরা প্রথম দিন তারাবি পড়ি, তার চাইতে বেশি সওয়াব দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আমলনামায় লেখে। এই 5টা পুরস্কার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। আর কোনো নবীর উম্মতকে এই 5টা পুরস্কার দেওয়া হয় নাই। তাহলে আমরা দামি না না দামি? আমরা দামি। কেমন দামি আল্লাহ তাআলার কাছে? এই রমজান মাস পাওয়ার পর আমরা কেমন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করার জন্য প্রতিদিন ডাকতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর রমজান মাস আসলে নিজের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপর মসজিদে নববীর ভিতরে সব সময় 24টা ঘন্টা শুধু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, তওবা করতেন, সারা রাত নামাজ পড়ে পা ফুলায় ফেলতেন। কিসের জন্য? নবীর কোনো গুনাহ ছিল? সাহাবায়ে কেরামের কোনো গুনাহ ছিল? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় নবীদের গুনাহ ছিল। নবীদের কোনো গুনাহ ছিল না, সাহাবায়ে কেরামের গুনাহ ছিল। তাহলে সারা রাত যদি তারা নফল নামাজ পড়তে পারে, রমজান মাস পাওয়ার পর কান্নাকাটি করতে পারে, তাহলে আমার আপনার চোখের মধ্যে পানি নাই কেন? রমজান মাস আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি না কেন? নিজের গুনাহ মাফ না করাইয়া বিছানার মধ্যে কিভাবে শুইতে যায়? এই জন্য আল্লাহর হাবিব বলে রমজান মাস তুমি কিভাবে বিছানার মধ্যে ঘুমাও? তোমার তো উচিত আসলে 11 মাস তুমি যা করছো, রমজান মাস তার চাইতে বেশি তুমি ইবাদত করবা, নফল নামাজ পড়বা। এই হলো রমজানের ফজিলত, বরকতি মাস। এবার আসুন আল্লাহর হাবিব বলে রমজান মাসে কেউ যদি কাউরে ইফতারি করা, ইফতারির ফজিলত কি? আল্লাহর হাবিব বলেন হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা রোজা রাখছে তাদেরকে ইফতারি করাইবা। তখন সাহাবায়ে কেরাম বলতেছে পয়গম্বর আমরা তো রমজানে রোজা রাখছি, কিন্তু আমাদের তো অনেক ভাই আছে সামর্থ্য নাই ইফতারি করার। তখন আল্লাহর নবী মেসেজ দিতেছে হে সাহাবায়ে কেরাম, আমি বলি না পেট ভরে খাওয়াইতে হবে না, তুমি 1 গ্লাস তাকে পানি পান করাও, তাকে একটু দুধ খাওয়াও, তাকে একটা খেজুর দাও, তাহলে সে সারাদিন রোজা রাখে যে সওয়াব পাবে তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
কেউ যদি কাউরে ইফতারি করায় তাহলে আল্লাহ তাআলা কি করে, তার জন্য জাহান্নাম হারাম করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, নিজেরা ইফতারি করব, যারা গরিব অসহায় মিসকিন আছে তাদেরকে আমরা ইফতারি করাইব, খোঁজ নিব কার ঘরে ইফতারি নাই, কে অসুবিধার মধ্যে আছে, অনেকে গরিব আছে, আমরা তাদেরকে ইফতার করাইব। আপনাদেরকে মজার একটা সুন্দর ঘটনা শোনাই, কিতাবের মধ্যে এই ঘটনা সুন্দর করে আকারে লেখা আছে যে ইফতারি করাইলে কি ফজিলত, কি লাভ, আমরা কাদেরকে করাইব কাদেরকে না করাইব। কিতাবের মধ্যে ঘটনাটা লেখছে, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা লেখছে। এক আল্লাহর বান্দা, মনোযোগ দিয়া শুনবেন, এক আল্লাহর বান্দা সারাদিন রোজা রাখছে, চালায় সে রিস্কা, গরিব মানুষ, একদম গরিব, সারাদিন 400-500 টাকা কাজ করে, তার বাচ্চা রোজা রাখছে, তার বিবি রোজা রাখছে। এবার যখন সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলেন আমি তো খেজুর দিয়া পানি পান করলে হয়ে যাবে, কিন্তু আমার সন্তানকে আমি বাসায় গেলে কি দিব, আমার কাছে তো ইফতারি খুঁজবে, আমি তাকে ইফতারি কি দিব, আমি আর আমার বিবি তো পানি পান করলে ইফতারি হয়ে যাবে, কিন্তু আমার সন্তানকে কি দিব। এই গরিব অসহায় মিসকিন চিন্তা করে এক বড়লোকের বাড়িতে গেলেন। কার বাড়িতে? বড়লোকের বাড়িতে গেলেন। দেখেন আমরা কি করি, অবস্থা দেখেন ঘটনার দ্বারা। তখন ওই আল্লাহর বান্দা গেলেন বড়লোকের বাড়িতে, যাওয়ার পর গেটের সামনে দাঁড়ানো, 3 বার দিলেন সালাম দেওয়ার পর ওই আল্লাহর বান্দা গেটটা খুললেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনা আনছেন যে রমজানে ইফতারি করাইলে কি ফজিলত, কি লাভ, এই ঘটনার দ্বারা বুঝতে পারবেন। তখন আল্লাহর বান্দা গেটটা খোলার পর বলতেছে কিসের জন্য আসছেন, বলে আমি তো অসহায় গরিব, আমাকে কিছু টাকা ধার দেন, ইফতারি করার পর কিছুদিন পরে আবার টাকাটা দিয়ে দিব। ওই বড়লোক ডাক দিয়া বলে হে ভিখারি তুই চলে যা, ধাক্কা দিয়া খেদাই দিছে। তখন ওই আল্লাহর বান্দা রাস্তায় যাইতেছে আর কান্না করতেছে, মাওলা তুমি আমার ইফতারির ব্যবস্থা করিয়া দাও, আয় আল্লাহ আমার ইফতারির ব্যবস্থা করিয়া দাও। রাস্তার মধ্যে পড়ছে এক বেদুইন, সে নামাজ পড়ে না, সে মুসলমান না, বেদুইন ইহুদি। এবার রাস্তায় পড়ার পর আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছে, দাঁড়াও তোমার চেহারাটা মলিন কেন, আমার কাছে বলো। বলে তোমার কাছে বললে তুমি কি করবা, আমার মুসলমান ভাই আমার ব্যথা বুঝে নাই, তুমি কি আমার ব্যথা বুঝবা। বলে দাঁড়াও দেখি কি তোমার বলো। বলে আমার তো আজকে আমি রোজা রাখলাম, আমার ইস্তিয়ার আমি পানি পান করলে হয়ে যাবে, কিন্তু আমার সন্তান তো বাসায় গেলে ইফতারি খুঁজবে, আমি কি ইফতারি দিব। এই জন্য আমি বড়লোকের বাসায় গেছিলাম কিছু টাকা ধারের জন্য। এবার ইহুদি ডাক দিয়া বলে, বেদিন ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু না মনে করলে কিছু টাকা তোমাকে দেই, তুমি মন চাইলে দিলে দিও, না দিলে নাই। এবার আল্লাহর বান্দা টাকাটা নিয়ে রওয়ানা বাড়ির দিকে। যাওয়ার পর যখন ইফতারি কিনা সামনে দিলেন, সন্তান ইফতারি খুশি আনন্দ। এবার আল্লাহর বান্দা হাত তোলার ইহুদির জন্য কি দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, আয় আল্লাহ তোমার হাবিব বলেছে ইফতারের সামনে নিয়ে হাত বাড়াইলে দোয়া কবুল হয়। আয় আল্লাহ আমি তোমার কাছে 2টা হাত বাড়াই দিলাম। আয় আল্লাহ যে ইহুদি আমাকে ইফতারি দিল, আমাকে ইফতারির টাকা দিল, আয় আল্লাহ তুমি তাকে মুসলমান বানায়া তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখিয়া দাও, তাকে তুমি জান্নাতের বাড়ি দিয়া দাও। এই কথাটা আল্লাহর বান্দা বলার পর, এবার দোয়া করার পর যখন রাত্র এশার হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে তারাবি নামাজ পড়ার পর, এবার ওই মুসলমান বড়লোক যে তারাই দিল গরিবটাকে, ওই বড়লোক স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ হয়ে গেছে, কিয়ামতের মাঠ ভয়াবহ অবস্থা হয়ে গেছে। সূর্য আদাত পরে মানুষগুলো ইয়া নাফসি নাফসি করে দৌড়াইতেছে, লাফালাফি করতেছে, আর যার জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। ওই আল্লাহর বান্দাও জান্নাতের মধ্যে ঢুকবে, এমন সময় জান্নাতের মধ্যে গেটের মধ্যে দাঁড়ানো খাদেম ডাক দিয়া বলে দাঁড়াও। বলে তুমি কোথায় যাও? বলে এই জান্নাত তো আমার। বলে না এই জান্নাত তোমার না, এই জান্নাত হলো ইহুদির, এই জান্নাত হলো বেয়দির। এবার এই কথাটা বলি আল্লাহর বান্দাকে তাড়ায়া দিল। ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। স্বপ্নে দেখার পর
পর এবার গরিব বাসার দিকে রওয়ানা। যাওয়ার পর বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার সাথে তো বড় অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে ইফতারি দেই নাই, টাকা দেই নাই, তাড়াইয়া দিছি। আজকে তুমি আমাকে মাফ করে দাও। তোমার যত টাকা লাগবে তুমি টাকা নাও, তুমি ইফতারি যত লাগবে কিনো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বড় লোক, আর সময় থাকতে তুমি সময়ের মূল্য দাও নাই। আজ তোমাকে টাকা দিলে কোনো লাভ হবে না। বলে, তোমার ইফতারি ব্যবস্থা কিভাবে হইল? বলে, এক ইহুদি আমাকে ইফতারি দিয়েছে, ওই ইহুদির বাসাটা আমাকে বলিয়া দাও। এবার যখন বাসাটা দেখায় দিল, ওই আল্লাহর বান্দা ইহুদির বাড়িতে রওয়ানা। ইহুদির বাড়িতে যাওয়ার পর গিয়া বলতেছে, ভাই তুমি কত টাকা দিছ আমার কাছে বলো, তোমাকে ডবল টাকা আমি দিয়া দিব। এই কথাটা বলার পর ইহুদি ডাক দিয়া বলে, হে মুসলমান বড়লোক, সময় থাকতে তুমি গরিবকে টাকা দাও নাই, তুমি ইফতারি দাও নাই, ঘর থেকে তাড়ায় দিছ, আজকে তুমি সময় হারায় আইছো আমার কাছে। না রে মুসলমান, না না, আমাকে আর ইহুদি বলবি না। আমাকে রাত্রে স্বপ্নে চোখে পয়গম্বর আমাকে কালিমার দাওয়াত দিয়া আমাকে জান্নাতের ঘরের ঠিকানা দিয়া গেছে। এই জান্নাতের মধ্যে তুমি ঢুকার পরেই জান্নাতে চলে যাইবা। জোরা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে ও কবায় ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া মে ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। তাহলে জোরে আওয়াজ দিয়ে বলুন, তাহলে ইফতারির ফজিলত আছে কিনা? ইফতারির ফজিলত আছে কিনা? গরিবের খোঁজ নিতে হবে কিনা? না শুধু নিজে খাইলাম, নিজে ইফতারি করলাম, এটাই চলবে? না না না, তোমার নিজে ইফতারি করতে হবে, গরিবের খোঁজ নিতে হবে। আমার গরিব ভাই ইফতারি কিনতে পারলো কিনা, আমার অসহায় ভাই ইফতারি কিনতে পারলো কিনা। এবার এই ঘটনা ইহুদি ডাক দেয়া বলে, ভাই তুমি সময় থাকতে ইফতারি দাও নাই গরিবকে, আজকে তুমি আসছো সময় হারায়া। আমি বুঝে ফেলছি তুমি স্বপ্নের যুগে মনে হয় জান্নাত দেখে আসছ। এবারে ডাক দিয়া বলে, ভাই আমি জান্নাত দেখছি স্বপ্নে, তাহলে তুমি জানো কিভাবে? বলে, আমাকে পয়গম্বর জানায় দিয়া গেছে যে এই জান্নাতের মালিক আমি হব। তাহলে ইহুদি গরিবকে ইফতারি দিয়া জান্নাতের টিকিট পাইল, নবীকে স্বপ্নে যুগে দেখতে পারলো, আর মুসলমানের বাচ্চা হইয়া গরিব অসহায়কে ঘর থেকে তাড়ায় দিল, ইফতারি দিল না। এই জন্য টাকার গরম সব জায়গায় দেখানো হবে না, টাকার ক্ষমতা সব জায়গায় দেখানো হবে না। এই জন্যই কবি ডাক দেয়া বলে, কোটি টাকার মালিক দেখ অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে, পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে। এই জন্য টাকার ক্ষমতা, টাকা থাকলেই ক্ষমতা দেখানো যাবে না। গরিবের কাছে, অসহায়ের কাছে টাকার ক্ষমতা দেখালে চলবে না। আল্লাহ তাআলা মানুষের মন দেখে, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে। এই জন্য আমরা নিজেরা ইফতারি করব। যারা গরিব অসহায় আছে, মিসকিন আছে, আমরা তাদের খোঁজ খবর নেব। আল্লাহ তাআলা গরিবদের ব্যাপারে, আল্লাহর নবী পয়গম্বর বহুত হাদিস লেখছে গরিবদের ব্যাপারে। আল্লাহর নবী বলেন, আমি গরিবদেরকে এত ভালোবাসতাম, আমিও জানায় দিয়া গেলাম, হে উম্মতের দল, তোমরা যারা গরিবের খোঁজ করে নিবা, যারা গরিবে অসহায় মিসকিনদের পাশে দাঁড়াইবা, আমি পয়গম্বর তোমাদেরকে ঘোষণা দিয়া গেলাম, তোমাদেরকে মেসেজ দিয়া গেলাম, আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে না নিয়া আমি আল্লাহর নবী জান্নাতের মধ্যে যাব না। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা উম্মতের কদর হলো ইফতারের সামনে নেওয়ার আগে আমাদেরকে স্মরণ করতে হবে, আবার কোন অসহায় গরিব ভাই মিসকিন আছে যারা ইফতারি করতে পারে নাই। আল্লাহ তোমাকে ক্ষমতার মালিক বানাইছে, আল্লাহ
তাআলা তোমাকে টাকার মালিক বানাইছে, আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানাইছে। এই জন্য এই টাকা থাকা অবস্থায় এই টাকার মূল্যায়ন করতে হবে, এই টাকার কদর করতে হবে। এই জন্য আমাদের যারা অসহায় গরিব মিসকিন এমন মানুষ আছে গ্রামের মধ্যে যারা ইফতারি করতে পারে না, পান্তা ভাত খেয়ে রোজা ভাঙ্গে, ইফতারি করতে পারে না, অসহায় পানি ভাত খেয়ে সে রোজা ভাঙ্গে। এই জন্য আমাদের খোঁজখবর নিতে হবে কোন ভাই অসহায় আছে, কোন ভাই গরিব আছে। যেহেতু আমি আপনাদের সামনে 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজাকে শুধু তোমাদের জন্যই নয়, আমি পয়গম্বর পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের ওপরও রোজাকে ফরজ করে দিয়েছি। আর এই রোজার মাসেই তোমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে। এ হলো এক আয়াত। আর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। নাস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই রমজানকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এই রমজান মাস এমন এক বরকতি মাস, এই বান্দা এই রমজান মাস এমন এক দামি মাস, এই মাস গুনাহ মাফের মাস, এই মাস কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় উম্মত একটা নেক আমল করবা সত্য তোমাকে একটা ফরজের সমান সওয়াব লেখা হবে, আর একটা ফরজ সওয়াব আমল করবা 70টা ফরজের সমান সওয়াব লেখা হবে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসে বান্দা যা করবে শুধু নেক আমল, নেক আমল। বান্দা নফল নামাজ পড়বে নেক আমল লেখা হবে, বান্দা সারা রাত তাহাজ্জুদ পড়বে নেক আমল লেখা হবে। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় বান্দা এই রমজান মাসে এশার নামাজ পড়িয়া ঘুমাইবে, বান্দা যখন ঘুমায়া যায় ফেরেশতারা সারা রাত বান্দাকে পাহারা দিতে থাকে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমায়া যাইবে, আল্লাহর হাবিব পয়গম্বর লিখিয়া দেয় বান্দারে তোর আমল নামায় সারা রাত্রের সওয়াব লেখা হবে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই বান্দা রোজার মাসে ওযুটা করিয়া যখন মসজিদের মধ্যে রওনা হইবে, বলে আজানের কয় মিনিট আছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা ঘড়ির দিকে তাকা, দেখ আজানের কয় মিনিট বাকি আছে। ফেরেশতারা বলে আল্লাহ আরও 5 মিনিট বাকি আছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা যেহেতু সারাদিন রোজা রাখছে একটা, আর বান্দা যেহেতু এখনো 5 মিনিট বাকি আছে, বান্দার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা শুরু করো। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার বান্দা আরেক উক্ত নামাজের মধ্যে আসছে, ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়া বলে, হে ফেরেশতার দল বান্দাকে দেখ ঘড়ির দিকে তাকাইতে বল আর কয় মিনিট আছে? বলেন জামাতের আর মাত্র 5 মিনিট বাকি আছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতার দল 5 মিনিট যেহেতু বাকি আছে, তার আমল নামায় 1000 নফল ইবাদত করার সওয়াব লেখা শুরু কর। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই বান্দা রমজান মাসে যা করবে সবই নেক আমল। হাদিস শরীফের মধ্যে মেশকাতের মধ্যে আসছে, এই উম্মত যদি রাস্তা দিয়ে হাঁটতেছে একটা কাটার মধ্যে সে তার পায়ের মধ্যে ঢুকে গেছে, তার কবুল হজের সওয়াব লেখা শুরু করো। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, গর্তের মধ্যে পড়ে গেছে, বানানো কথা বলতেছেন, কিতাবের মধ্যে আসছে। ও রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে অথবা একটা ইটার মধ্যে উষ্টা খাইছে, আর ও মা কইছে আল্লাহ কয়ে ডাক দিছে, ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা শুরু কর। সুবহানাল্লাহ। তাহলে এই বান্দা যা করবেই সওয়াব, হাঁটতে সওয়াব, বসতে সওয়াব। এই জন্য রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে হবে, চোখের পানি ফালাইতে হবে, কান্না করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই সময়কে তোমরা বেহুদা নষ্ট করো না, এই রমজান মাস তোমরা বেহুদা নষ্ট করো না। আবার কার জীবনে আবার আগামী রমজান আসে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আগামী বছর এই মসজিদের মধ্যে রোজার মাসে অনেকে ছিল, আজকে নাই। আবার সামনে বছর আপনার আমি থাকবো কিনা এটাও গ্যারান্টি কেউ নাই, গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্যই রমজানে মাস দিছে হেলায় দুলায় সময় নষ্ট করার
মাস না। এই রমজানের মাস একটা নফল আমল করলেই ফরজের সমান, ফরজ করলেই 70টা ফরজের সমান সওয়াব। যা করবে বান্দা সবই সওয়াব। আল্লাহ তাআলা বান্দাকে এত দয়া, এত রহমত, এত বরকত এই রোজার মাসে দান করছে। আমি যদি সারা দিন রমজানে ফজিলত নিয়ে বয়ান করি শেষ হবে না। রমজানে যে কত ফজিলত, আল্লাহর নবী পয়গম্বর বলে বান্দা ইফতারি নিয়ে যখন ইফতারির সামনে হাত বাড়াইবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা ইফতারির সামনে নিয়ে যখন হাত বাড়াইবে বান্দার জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর জানায় দেয় বান্দা সেহরি খাইতেছে, সেহরি খাইয়া যখন ফজরের নামাজ আদায় করতে যাবে আল্লাহর হাবিব পয়গম্বর বলে বান্দা যে সারাদিন সেহরি খাওয়ার পর বান্দা ফরজ নামাজ আদায় করার পর সারাদিন যেই গুনাহ বান্দা করবে ওই গুনাহ ফেরেশতারা তোমরা লিখিও না। আল্লাহ তাআলা এই গুনাহ শয়তানকে দিয়া করানোর জন্যই, আল্লাহ তাআলা না করার জন্যই এই রমজান মাসে শয়তানদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছে শুধু আমাদের জন্য, যেন আমরা বেশি বেশি রমজান মাসে নফলে ইবাদত করতে পারি, শয়তান যেন ধোঁকা না দেয়। দেখবেন বেলা আপনারা 11 মাস যেই পরিমাণ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই একটা মাস রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান দিয়ে ধোঁকা দেওয়ায় না, শয়তানে আমাদেরকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই বান্দাকে রমজান মাসে আমি 5টা পুরস্কার দেই, যে পুরস্কার কোনো উম্মতের নবীদের উম্মতদেরকে দেওয়া হয় নাই। মুখের দুর্গন্ধ, আবার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কত মায়া। এই রমজান মাসে শুধু ইবাদত করলেই সওয়াব, আর সওয়াবই আল্লাহ তাআলা দেয়। এই জন্য আমরা রমজান মাস পাওয়ার পর বেশি বেশি চোখের পানি ফেলাবো। আল্লাহর নবী কি বলতাম, আল্লাহর নবী রমজান মাস পাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি 11 মাস দেখছি যেই পরিমাণ নবী নেকের কাজ করত আর আমল করত, রমজান মাস আসলে 24 ঘন্টা শুধু তার চাইতে বেশি, হাজার গুণ বেশি নফল নামাজ রমজান মাস আসলে পড়তো। তাহলে নবীর গুনাহ ছিল না, এত নামাজ পড়তো, পা ফুলায় পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আর আমরা কি মনে করি, আরে রমজান মাস আসলো, রোজা রাখলাম, হায়াত পুরাইলো, সময় শেষ হইল, ইফতারি খাইলাম, রাত কাটাইলাম, দিন কাটাইলাম, রমজান মাস শেষ হয়ে যাবে, আবার আমাদের সুখের এক এক মাস আসতেছে। এইভাবে আমরা সময় কাটাইতেছি, হেলায় দুলায় সময় নষ্ট করতেছি। যখন আমরা মসজিদের মধ্যে আগে আগে আসব, আমাদের জীবনের নফল নামাজ আছে, আমাদের জীবনে কাজা নামাজ আছে, এখানে একটাও হাত দিয়ে বুকের মধ্যে বলতে পারবে না যে হুজুর আমার জীবনে একটা নামাজও কাজা হয় নাই, আমার জীবনে ফজর নামাজ একদিনও কাজা হবে না। এখনও যদি হাত দিতে বলে হাত আলগাইতে, আজকে ফজর নামাজ কে কে পড়ছে, অনেকে বলবে আমি ফজর নামাজই পড়ি না। তাহলে আমার আপনার দেখেন চিন্তা করিয়া নিজের কত জীবনের কত নামাজ কাজা আছে, কত নফল নামাজ ছেড়ে দিছি, কত সুন্নত ফরজ ছেড়ে দিছি। এই জন্য এই রমজান মাস দিছে আমাদেরকে এই নফল ঘাটতি পুরা করার জন্য, এই আমাদেরকে গুনাহ মাফ করার জন্য। এই রমজান মাস হলো আমাদের ঘাটতির মাস। যে 11 মাস আমরা যেই গুনাহ করছি, যেই পরিমাণ অন্যায় আমরা করছি, যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করছি, শুধু আল্লাহ রহমান দেখা আমাদেরকে এখনও বাঁচায় রাখছে। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে আমাদেরকে যেই পরিমাণ 11 মাস গুনাহ করছি আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দিত। কিন্তু আল্লাহ তাআলা 11 মাস গুনাহ করার পরও আল্লাহ তাআলা রমজান মাস প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, হে বান্দা কে আসো, 11 মাস গুনাহ করছো, আর গুনাহ করিও না, আসো এখনই ফিরে চলে আসো, চলে আসো। হে বান্দা নিজের গুনাহ আমার কাছে চাও, আমি মাফ করে দিব। হে বান্দা নিজে কি অন্যায় করছো, নিজে কয়দিন নামাজ ছাড়ছো, তোমার ঘরের মা জানে না তুমি যে কয়দিন নামাজ ছাড়ছো, তোমার সন্তান জানে না তুমি কয়দিন অন্যায় করছো। যদি আজকে সন্তান জানতো তাহলে আপনাকে ঘর থেকে তাড়ায় দিত। আজকে যাইয়া ঘরের মধ্যে বলবে সন্তান তোমাকে যে আমি কামাই করে খাওয়াই আমার সুদের টাকা, দেখবেন সন্তান ঘর থেকে তাড়ায় দিবে। কিন্তু আল্লাহ জানার পরও কোনো দিন বলে না বান্দা তুই দুনিয়ার জমিন থেকে চলে যা, কোনো দিন বলে না তুই ঘর থেকে বিদায় হ। আল্লাহ তাআলা না বলিয়া আবার ভোর রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে গরুর গোশত ব্যবস্থা করিয়া দিছে, গরম ভাতের ব্যবস্থা করে দিছে, মাগরিবের
আগে আমাদের সামনে ইফতারির ব্যবস্থা করে দিছে। আল্লাহ কেমন রহমান, এই জন্য আল্লাহ বলতেছে বান্দা 11 মাস গুনাহ করছো 11 মাস অন্যায় করছো, আর অন্যায় করিও না বান্দা। তোমার দাড়িগুলোর দিকে তাকায় দেখো, তোমার যৌবনের দিকে তাকায় দেখো, তোমার হায়াত বেরির নামে নেয়ামত দিলাম, এই নেয়ামত দিয়া বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করবা। আজকে আপনি তাকায় দেখেন প্রতিদিন মানুষ মরতেছে, প্রতিদিন মরতেছে। এই যে আজকে সকালের তাজা খবর দেখলাম, এক কুমিল্লা এক হোটেলের মধ্যে আগুন জ্বলিয়া 300 সাড়ে 300 মানুষ সব নিহত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে, 11 মাস পরে রমজান মাস দিছে। এই জন্য আমাদেরকে আসুন আল্লাহ তাআলার এই গজব থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলার এই গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে এই রমজান মাসে 11 মাসের আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে নাফরমানি বন্ধ করিয়া দিই। আর কত নামাজ ছাড়বেন? যদি বলেন হুজুর আমাদের পাও ধরেন, পাও ধরতে রাজি আছি, আজকে থেকে ওয়াদা করবেন, এই রমজান মাস থেকে ওয়াদা করবেন আর জীবনও নামাজ ছাড়বেন না। আজকে দাড়ি পেকে গেছে, ফজরের নামাজ নাই, দাড়ি পেকে গেছে, জোহরের নামাজ নাই, দাড়ি পেকে গেছে, আসরের নামাজ নাই। আবার আমরা সামনে ইফতারি নিয়ে বসি, একটু চিন্তা করার দরকার। আমি যে ফজর নামাজ পড়ি নাই, কিভাবে আবার ইফতারি সামনে নিয়ে বসলাম? আমি যে জোহরের নামাজ পড়ি নাই, কিভাবে আবার সেরিটা মুখের মধ্যে নেই? আল্লাহ তাআলার নেয়ামত আমার সামনের মধ্যে আমি নিতেছি। এই জন্য আসুন, আর কয়দিন নাফরমানি করবেন? আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনাদের জন্য কানতে মনে চায়, আর নামাজ চাইরে না, আর অন্যায় কাজ করে না। আলেমদের একটাই কথা যে বাবা তোমার হাতে ধরি, পায়ে ধরি, আর অন্যায় করিও না, আর অন্যায় করিও না। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দেব। এক শিশু বাচ্চা পানির ধারে খেলা করতেছে, মা যতই তাকে টানে, বাবা আসো আসো, খেলা করিও না, এই পানি টানে পড়লে তুমি মারা যাইবা। কিন্তু বাচ্চা জানে না যে পানি তারে পড়লে যে আমি মারা যাইব। সে তো মজা পাইছে, খেলার মজা পাইছে। এই জন্য আমরা দুনিয়াতে এত গুনার কাজ করতেছি, এত মজা পাইছি, চিন্তা করি না যে আমাদের মরলে যে জাহান্নামে যাইতে হবে। আলেম ওলামারা যতই হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝায়, আমাদের বুঝ কামে আসে না। আমাদের বুঝ একটাই, আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আমরা সবাই জাহান্নামের রাস্তার দিকে ছুটছি। আমাদের পথ চিন্তা থাকতে হবে একটাই, ফারিকুম ফিল জান্নাত ও ফারিকুম ফিস সাঈর। কিসের জন্য পাঠাইলো, কোন গন্তব্যে পৌঁছাইতেছি, কি নিয়ে পৌঁছাইতেছি, কি সামানপত্র যোগাইলাম, কি নিয়ে দুনিয়াতে আসলাম। রোজার মাস কইতে কইতে যাইতেছে গা, 4টা গেল গা রোজা, তারাবি আস্তে আস্তে কইতে কইতে যাইতেছে গা, হায়াতও ফুরায় যাইতেছে। নিজের গুনাহ মাফ করতে পারলাম কিনা, চোখের পানি 1 ফুট আল্লাহ তাআলার কাছে ফালাইতে পারলাম কিনা, কোনোদিন এই চিন্তাও আমরা করি নাই। তারাবি চলে গেছে 4টা, রোজাও যাইতেছে গা, আল্লাহ তাআলার কাছে এখনও তওবা আমরা করতেছি না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রোজা যাবে, সময় যাবে, হায়াত যাবে, তোমার গুনাহ তুমি মাফ করাইতে পারবে না, এখনও সময় আছে, গুনাহ মাফ করাও। যে কথাগুলো বললাম আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতারির ফজিলত এবং রোজার ফজিলত বুঝার তৌফিক দান করো সকলে বলে আমিন। যারা সুন্নত করি না 4 রাকাত সুন্নত করি। তুলেন